গরিব ঘরের রাজপুত্র 17 নম্বর পর্বে কি হতে চলেছে আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। তাই আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মিস করলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তাই আমি আপনাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতুল সালিমা বিল্ডার্সের প্রজেক্টের জন্য ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছে। মেঘলা যেহেতু এখন সালিমা বিল্ডার্সের মালিকের মেয়ে এবং প্রভাবশালী অবস্থানে, সে খুব সহজেই রাতুলের সাথে করা কাজের চুক্তিটি বাতিল করে দেবে। ব্যাংকের শর্ত অনুযায়ী চুক্তি বাতিল হওয়ার 15 দিনের মধ্যে রাতুলকে সব টাকা ফেরত দিতে হবে। এই টাকা দিতে না পেরে রাতুল এবং তার পরিবার সম্পূর্ণ রাস্তায় বসে যাবে। যে বাড়ি নিয়ে রাহুল এত অহংকার করেছিল সেটিও তার ব্যাংক দখল করে নেবে। অনিকের বর্তমান স্ত্রী আসলে অনিককে ভালোবাসে না, বরং রাতুলের সাথে হাত মিলিয়ে অনিকের সম্পত্তি হাতিয়ে নিতে চায়। মেঘলার ম্যানেজার এবং মেঘলার নিজে কোনো প্রমাণ বের করবে যেখানে দেখা যাবে অনিকের স্ত্রী এবং রাতুল গোপনে কোনো ষড়যন্ত্র করছে। অনিক যখন জানতে পারবে যে সে যাকে বিশ্বাস করে বিয়ে করেছে বৃষ্টি, সেই তাকে ধ্বংস করতে চাইছে, তখন তার পৃথিবী উলটপালট হয়ে যাবে। বৃষ্টি অবশ্য এমনটা করবে কারণ মেঘলাকে অনেক ডিভোর্স দেয়নি, সেই জন্যই। মেঘলার বাবা অনিককে মনে করিয়ে দিবে মেঘলা তার জন্য কি ত্যাগ করেছে। নিজের সব হারানোর পর এবং মেঘলার আসল পরিচয় জানার পর অনিক মেঘলার কাছে ক্ষমা চাইবে। মেঘলা হয়তো এত সহজে তাকে ক্ষমা করবে না। সে অনিককে বুঝিয়ে দেবে যে মন ভাঙলে সেটা কখনো জোড়া লাগে না। মেঘলাকে যে চোরটি চুরি করে ডাস্টবিনে ফেলে দিয়েছিল তার পেছনে কোনো বড় মহলের হাত ছিল কিনা তা সামনে আসবে। রাতুল এবং তার পরিবার তাদের কৃতকর্মের জন্য নিঃস্ব হয়ে বস্তিতে আশ্রয় নেবে। এদিকে মেঘলা একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং গরিবদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আপনাদের কি মনে হয় মেঘলার কি অনেককে ক্ষমা করে দিলে ভালো হবে, নাকি অনেককে উচিত শিক্ষা দেওয়া উচিত? কোনটা করলে ভালো হবে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।